এবার দীপজলকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন দীপজলের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ডাবতলীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। বিকাল 4:30টায় গাবতলী বাস টার্মিনালে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েকশো বিক্ষোভকারী। মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারী জানান, গাবতলীর কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ ও শেখ হাসিনার দোসর বাংলা সিনেমায় অশ্লীলতাজনক মনোয়ার হোসেন দীপজল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তার ছেলেদের সম্পৃক্ততার কথা বলে যে মিথ্যাচার করেছেন তার শহীদদের রক্তের সঙ্গে চরম কৌতুকের শামিল। সে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার অর্থ ও অস্ত্রের যোগানদাতা। তার এই মিথ্যা বক্তব্যের কারণে আজ গাবতলী ও এর আশেপাশের এলাকায় ছাত্র জনতা ক্ষোভে ফুঁসে উঠেছেন। দীপজলকে অবিলম্বে গ্রেপ্তার ও বাংলা চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। গাবতলীর স্থানীয় বাসিন্দা গত জাতীয় সংসদ নির্বাচনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও গাবতলী পশুরহাটের সাবেক ইজারাদার লুৎফর রহমান সিআইপি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নিখিলের পক্ষে নিয়মিত মিছিল, মিটিং, সভা সমাবেশ করেছেন দীপজল। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে দীপজলের ছবি সংবলিত পোস্টার ফেস্টুনে ছেয়ে গিয়েছে পুরো নির্বাচনী এলাকা। এদিকে বৈষম্য বিরোধী বিপ্লবের জেরে টলিউড থেকে বাদ পড়লেন ফেরদৌস। টলিউডের মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমা থেকে বাদ পড়লেন ঢাকার প্রাক্তন এমপি ফেরদৌস। খবরটি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলকাতার প্রযোজক রানা সরকার। কারণ হিসেবে স্পষ্ট করলেন, ফেরদৌস বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না, তাই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হলো। এদিকে এমনিতেই বড্ড দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা। 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই অনেকটা নিখোঁজ হয়ে রয়েছেন তিনি। মাঝে খবর এলো আশ্রয় নিয়েছেন কলকাতার বন্ধু ঋতুপর্ণার বাড়িতে, কিন্তু সেখান থেকেও ঋতু জানালেন ফেরদৌস তার আশ্রয়ে নেই। তবে আপাতত ফেরদৌস কোথায় আছেন কিংবা কেমন আছেন সেটা ছাপিয়ে নজরকাড়া খবর এলো এটাই টলিউড থেকে। জানানো হলো, অর্কদীপ মল্লিকা নাথের মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমা থেকে কেটে ফেলা হয়েছে ফেরদৌসের নাম। মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমায় স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল ফেরদৌস ও শ্রীলেখা মিত্রের। গত বছরের শুরুর দিকে অভিনয় শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমার, তবে এখনো শুটিং শুরু হয়নি। 1998 সালে বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি সিনেমা দিয়ে তার রাজকীয় অভিষেক হয়। এরপর মাঝের 2 দশক দুই বাংলায় অসংখ্য সফল সিনেমা করেন তিনি। মিট্টি সিনেমা দিয়ে নাম লেখান বলিউডেও। এই বছর ঢালিউডের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছোটকু আহমেদের আহারে জীবন, যা তুমুল ফ্লপ করে।